তাহলে তো ভুঁড়ি ভোজটা জমিয়ে হবে। আচ্ছা দূর, ঠিক আছে ঠিক আছে, তুমি এবার এসো। কি সভাসদেরা, তোমাদের সবাই যাবে তো তাহলে? হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই। বাংলার নবাবের ছেলের বিয়ে বলে কথা, যেতে তো হবেই। শোনো, তোমরা কিন্তু তোমাদের গিন্নিদেরকেও নিয়ে আসবে, আর একটু সেজে গুজে আসতে বলবে। বুঝতেই পারছো, কৃষ্ণনগরের রাজ্যের প্রজাদের সুখ্যাতি মানে আমার এই কৃষ্ণনগরেরও সুখ্যাতি। কি গো, তোমার হাত খালি কেন? রাজসভা থেকে ফেরার পথে বাজার থেকে কিছু অনাজপাতি নিয়ে আসতে পারোনি? আরে আর বলো না গিন্নি, এই যে আগুন গরম, তার সাথে শাকসবজির আগুন দাম। গরমের চোটে তো পটল নিজেই পটল তুলেছে, ঝিঙে শুকিয়ে ঢেঁড়স হয়ে গেছে, আর ঢেঁড়স শুকিয়ে একেবারে লঙ্কা হয়ে গেছে। এই দেখো, ভর দুপুরে রসিকতা করো না। দেখো, পড়ে আছে শুধু কয়েকটা কাঁচা আম। ধুত্তর। বাহ, তাহলে আর কি চাই গিন্নি? কয়েকটা আম দিয়ে টক ডাল করো, আর কয়েকটা দিয়ে চাটনি, ব্যাস। আর কি চাই? তাছাড়া কয়েকদিন পরে নবাবের ছেলের বিয়েতে আমাদের নিমন্ত্রণ আছে। আর কি চাই বলো? সেদিনকে তো জব্বর ভুঁড়ি ভোজ হবে। হ্যাঁ, এ কি গো, তাই নাকি? এ কথা আগে বলনি তো। আরে বাবা, খবরটা তো আজকেই পেলাম। শোনো, মহারাজ বলেছেন বিয়ের দিন ভালো করে সেজে গুজে যেতে হবে, কিন্তু তোমার কোনো নতুন শাড়ি এর মধ্যে ভেঙো না যেন। বলো যা, কত যেন শাড়ি গয়না কিনে দাও তুমি, যে নতুন শাড়ি ভেঙে বিয়ে বাড়ির ভোজ খেতে যাব। ওই তো গতবার পুজোয় একটা ফেরফেরে শাড়ি কিনে দিয়েছিলে, আর কবে কোন কালে একটা ওই লিকে গলার হার। ব্যাস, এর থেকে আর বেশি কিছু তো জোটে না আমার এই পোড়া কপালে। ওই শুরু হয়ে গেল। শুরু হবে কি? শুরু হবে কি? একটা কথা শুনে রাখো, আমার কালকের মধ্যে একটা নতুন শাড়ি আর গলার জন্য বিছে হার চাই। হ্যাঁ, নইলে আমি নবাবের ছেলের বিয়েতে গিয়েই অশান্তি শুরু করে দেব। হ্যাঁ, এই বলে রাখলাম। শোনো শোনো, যত শরীর খারাপ হোক আর অজ্ঞান হও, আমি ওসব শুনবো না। আমার নতুন শাড়ি আর বিছে হাত চাই চাই। কি বলছোটা কি? তোমার এত গয়না, তাও আবার নতুন গয়না চাই? হ্যাঁ চাই, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যে করেই হোক আমার জন্য নতুন গয়না গড়িয়ে নিয়ে এসো। তুমি নাই রাজ্যের মন্ত্রী, আর আমি হলাম তোমার বউ। মানে এত লোকজন আসবে, আর আমি কি না পুরনো গয়না পরে যাব? না না না, কিছুতেই না। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করতে পারি। বায়নার শেষ নেই। উফ, আহ কি সুন্দর কানপাশা! বাহ 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 বাহ! এটা পেলে আমার গিন্নি আমাকে মাথায় করে রাখবে। আর এতগুলো গয়নার থেকে একটা সরিয়ে ফেললে মহারাজ বুঝতেও পারবে না। ওরে বাবা রে, কি সুন্দর সীতাহার! এটাকে তো নিতেই হবে। ও বাবা, আমি হলাম মন্ত্রী, সব ঝামেলার মধ্যমণি আমি ষড়যন্ত্রী। ঘুমাও ঘুমাও, যত খুশি ঘুমাও। তোমরা যত ঘুমাবে আমার তত সুবিধা হবে। হ্যাঁ, ওই যে দেখো দেখো, আজ রাতে কে যেন একটা এই জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে চলেছে। ও মা, এ তো দেখছি রাজসভার মন্ত্রী মশাই। চলো দুজনে মিলে একটু ভয় দেখাই।
দেখি পটাশ করে ধরে মটাশ করে তোর ঘাটটা মোটকে দি ওরে বাবা, ওরে বাবা, ভূত, পালাও পালাও। ওরে বাবা, তোর এত তাড়া কিসের? এত রাতে তো এই জঙ্গল দিয়ে কেউ যাতায়াত করে না, তোর এত সাহস হলো কি করে? না, ইয়ে মানে একটু একটু একটা কাজে গিয়েছিলাম। এত রাতে জঙ্গলে কি কাজ তোর? দেখি দেখি থলের মধ্যে কি নিয়ে যাচ্ছিস দেখি, দেখা বলছি। না কিছু না, এমনি ইয়ে। তুই থলেটা দিবি না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাও নাও, যা আছে সব নিয়ে নাও, শুধু আমাকে ছেড়ে দাও। ও মা গো মা, কি সুন্দর সুন্দর গয়না গো। যখন বেঁচেছিলাম আমার কত শখ ছিল এরকম সুন্দর সুন্দর গয়না পরবো, নতুন নতুন শাড়ি পরবো। এই মেরেছে, এই শাঁকচুন্নি তো দেখছি আমার বউয়ের থেকেও বেশি গয়না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাও গিন্নি এই সব গয়না তোমাকে দিলাম। বেঁচে থাকতে তো ভালো কিছু করতে পারিনি, তাই না হয় মরে গিয়েই তোমার শখ পূরণ করলাম। ভূতমশাই, ভূতমশাই, আমায় আমায় কিছু গয়না অন্তত ফেরত দিন, নইলে আমার গিন্নি খুব রাগ করবে। দাঁড়া বেটা, তবে রে তোর দেখাচ্ছি মজাই। নইলে তোর বাড়ি গিয়ে তোর আর তোর বউ দুজনেই ঘাড় মটকে দেব। এবারে এবারে, ও ও ও, গিন্নি গিন্নি গিন্নি, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো গিন্নি। কি হলো, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? ভূত, পিছনে ভূত। পাগল হয়ে গেলে নাকি? এখানে ভূত কোথা থেকে আসবে? সব সত্যি বলছি গিন্নি, একটা ভূত আর একটা শাকচুন্নি সব গয়না নিয়ে নিল। তোমার জন্যে রাজবাড়ির সিন্দুক থেকে হাত ছাপাই করে বেশ কিছু গয়না নিয়ে আসছিলাম। হায় হায় হায়, শেষে আমার গয়না ভূতে নিয়ে চলে গেল। রাত দুপুরে কান্নাকাটি করো না গিন্নি, ওরা আবার শুনতে পেলে চলে আসবে আর মট করে ঘাড় মোটকে দেবে। মহারাজ, আপনাকে একটা বিহিত করতেই হবে। আমাদের রাজ্যে ভূতের উপদ্রব বড্ড বেড়ে গেছে। কালকে রাতে খুব জোর প্রাণে বেঁচে ফিরে এসেছি। আপনি নিজেই তো একটা জলজ্যান্ত শুটকো ভূত, আপনাকেও আবার ভূতে ধরে? বাবা, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু গোপাল, তোমাকেও ধরলে বুঝবে, আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। না না না, এসব ভুতুড়ে ব্যাপার নিয়ে মস্করা নয়। গরমকালে দেখছি এই ভূতের উপদ্রবটা একটু বেশি বেড়ে গেছে। তা মন্ত্রীমশাই কালকে আপনাকে কখন ভূতে ধরলো শুনি? হ্যাঁ মন্ত্রী মশাই বলুন, আপনাকে আবার কখন ভূতে ধরলো? কালকে মাঝরাতে বাড়ি ফিরছি, এমন সময় একটা ভূত আর শাঁকচুন্নি আমায় চেপে ধরে আমার সর্বস্ব কেড়ে নিল মহারাজ। তারপর আমাকে ছাড়লো। বাবা, অত রাতে তুমি কি এমন নিয়ে যাচ্ছিলে বলো তো মন্ত্রী, যে ভূতেরা সব কেড়ে নিল? নবাবের ছেলের বিয়েতে সাজবে বলে আমার গিন্নির জন্যে কিছু গয়না বানিয়ে নিয়ে যাচ্ছিলাম। আমার সর্বস্ব চলে গেল মহারাজ, আমার সর্বস্ব চলে গেল। বাবা, মন্ত্রীমশাই অত রাতে কোন স্যাকরার দোকান খোলা থাকে? এটা তোমার জেনে কি লাভ গোপাল, তুমি তোমার চরকায় তেল দাও, আর যখন ওরকম রাত দুপুরে ভূতে ধরবে না, তখন দেখবে তোমার ওই তেলও আর থাকবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর
হা, অত ঝগড়াঝাটি করো না তো। এমনিতেই তো এই কাঠ ফাটা গরমে মাথা ঠিক থাকে না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আজ রাজসভা এখানেই শেষ হলো। কি গোপাল, আজ হঠাৎ তুমি আমার দোকানে? কি পথ ভুলে নাকি? পথ ভুলবার কি আর জো আছে? গিন্নির জন্য এখন আবার বিছে হার নিয়ে যেতে হবে। বাবা বাবা বাহ, এ তো বেশ ভালো কথা। গিন্নিমা আমার দোকানে সোনার বিছের হার পরবেন। বলুন বলুন বলুন, কত ভরির হার দেখাবো? এই সব রকমই বানানো আছে। না 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 না, সোনার না, সোনার না, রূপোর গয়না বের করো। শুধু সোনার জল করা থাকবে, যাতে গিন্নি বুঝতে না পারে। হ্যাঁ, গিন্নিমা রূপোর হার পরবেন? বউটা কার শুনি, তোমার না আমার? আমি আমার বউকে সোনার হার পরাবো না রূপোর হার পরাবো না পেতলের পরাবো, সেটা আমার ব্যাপার, বুঝলে? তোমাকে একটা রূপোর 1 ভরির মধ্যে সোনার জল করা বিছে হার বের করতে বলেছি, তুমি সেটা করো। এই তোমার হলো গিয়ে 1 ভরি 4 আনা। এই দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দাও। কত দাম হলো? তা তোমার দাম হলো গিয়ে 3.5 টাকা। শোনো, এখন তোমায় 3 টাকা দিলাম, পরে 8 আনা দেব। এমনিতেই মাসের শেষ, বুঝতেই তো পারছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মনে করে দিয়ে যেও যেন। হ্যাঁ হ্যাঁ গো, দেবো দেবো দেবো, অত চিন্তা করো না যেন। গিন্নি, আরে গিন্নি দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। ও মা, তুমি আমার জন্য নতুন শাড়ি, এই এই সোনার বিছে হার নিয়ে এসেছো? আজ সূর্য কোন দিকে উঠেছে? ওটা রূপোর হার সোনার জল করা। সূর্য কোন দিকে উঠেছে বলতে পারবো না, তবে বাইরে যা চড়া রোদ, সূর্য এখন মাঝ আকাশ ছেড়ে একটু নড়াচড়া করছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটু বসো, বিশ্রাম নাও। আমি বরং যাই, একবার পুটির মাকে আমার নতুন শাড়ি গয়না দেখিয়ে আসি গে। আদিক্ষেতা, আবার পুটির মাকে এসব দেখানোর কি আছে? নবাবের ছেলের বিয়ের দিন পড়বে। তোমার তাতে কি? তোমার কিনে দেওয়ার দায়িত্ব কিনে দেবে, আর আমার দেখানোর কথা দেখাবো। সাবধানে গিন্নি, গয়না জলে ভিজিও না যেন। চলো নিচে নেমে ওই মোটা বউটাকে ভয় দেখাই। আউ, আউ, খাও, মানুষের গন্ধ পাও। ও মা, ওরে বাবা, এর হাতে দেখো নতুন শাড়ি গয়না। এই গয়নাটা দেখো, কি সুন্দর সোনার বিছে হাত। কি বলবো বলো গিন্নি, একদম নতুন বউয়ের মতো লাগছে গো। আমি কোথায়? তুমি নিজের বাড়িতে? তা ওরকম আম গাছের নিচে পড়েছিলে কেন? গরমে মাথা ঘুরে গেছিলে নাকি? না না, ভূত আকচুন্নি ভয় দেখে আমার নতুন শাড়ি গয়না সব নিয়ে নিয়েছে। সে কি, তোমার নতুন শাড়ি গয়না শেষে শাকচুন্নি পড়বে? হায় 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 হায়, আমার কতগুলো টাকা চলে গেল। সব তোমার জন্য। তখন পই পই করে বারণ করেছিলাম, অত লোকজনকে দেখানোর কি দরকার? কিন্তু কে কার কথা শোনে?
এটা তো রূপোর বিচে হার মনে হচ্ছে, এটা আবার কোথায় পেলে? কোথায় আবার পাবো? কালকে দুপুরে ওই মোটা বউটার কাছ থেকে যে সোনার হারটা পেলাম, ওটাই আজ চান করে উঠে দেখি এরকম ফ্যাকাশে হয়ে গেছে। হ্যাঁ, তার মানে সোনার জল করা রূপোর গয়না। হায় 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 হায়, কিভাবে ঠকালো! ওরে ভূত ঠকিয়ে পার পাবি না, ভূতের অভিশাপ লাগবে। আমার নতুন সোনার হার চাই। মহারাজ, আমাদের রাজ্যে ভূতের উপদ্রব সত্যিই খুব বেড়ে গেছে। হ্যাঁ, আবার কি হলো? কালকে দুপুরে আমার বউয়ের কাছ থেকে নতুন শাড়ি গয়না সব নিয়ে নিয়েছে। দেখলেন মহারাজ, দেখলেন? আমি বলেছিলাম, কিন্তু আমার কথা বিশ্বাস করেননি। এখন দেখলেন তো? না 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 না, এটা তো সত্যি বড় চিন্তার ব্যাপার। দিনে দুপুরে ভূতেরা ঘুরে বেড়াচ্ছে। না না না, কিছু একটা করতেই হবে। এই সেনাপতি, বলুন মহারাজ। যাও যাও, যেখান থেকে পারো ভূতেদের বেঁধে নিয়ে এসো। ওরে বাবা, আমি ওসব পারবো না মহারাজ। বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে আছে, ভূতের সাথে লড়া মানুষের কর্ম নয় মহারাজ, আমার তো নয়। অকর্মার ঢেকি একটা। ও মন্ত্রী, ওরে বাপরে বাপ! মহারাজ, একবার আমি পান হাতে নিয়ে ফিরে এসেছি। ন্যাড়া বেলতলায় বারবার যায় না মহারাজ। আপনি বরং অন্য কাউকে বলুন। এই ভূতেদের সাথে লড়ার ক্ষমতা রাখে কি? কেন মহারাজ, গোপালকে বলুন। সব বিপদেই তো ওই বুকটিতে দাঁড়িয়ে পড়ে। এবার দেখা যাক গোপালের কত সাহস। ঠিক ঠিক বলেছ গোপাল। বলুন মহারাজ। যাও, তুমি ওই গয়না চোর ভূতকে ধরে আনো। শুধু ভূত নয় মহারাজ, ওর সাথে একটা শাকচুন্নিও আছে। ঠিক আছে মহারাজ, ধরে দেব। কিন্তু তার জন্যে মহারাজ, আপনাকে একটা সামান্য উপকার করতে হবে। কি উপকার গোপাল? রাজবাড়ির সিন্দুকটা বাইরে বের করতে হবে একটু। ওটার লোভ দেখিয়ে ওদেরকে ধরবো। গয়নার লোভ দেখিয়ে গয়না লোভী ভূত শাকচুন্নিকে আমি ধরবো। একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। সাবাস গোপাল, তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। ঠিক আছে, আজ রাতে আপনার রাজবাড়ির মাঠে চলে আসবেন, তারপর আমি ব্যাপারটা বুঝে নেব। ন্যাপলা, গুলটে, তোরা সবাই ঝোপ ঝাড়ে লুকিয়ে পড়। আমি যখন ডাকবো তখন সবাই তেড়ে আসবি। যেরকম ভাবে শিখিয়েছি সেরকম ভাবে। রে, পারবি তো? হ্যাঁ। দেখো দেখো, ওখানে কি যেন চকচক করছে রে। হ্যাঁ, তাই তো। চলো তো গিয়ে দেখি। ও মা, এ তো রাজ সিন্ধুক। কত গয়না, হিরে জহরত। একেই বলে ভূতেদের কপাল খোলা। নাও গিন্নি নাও, কত গয়না লাগবে তুলে নাও। হা, 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 হা। ওরে মূর্খ, তোরা কি ভেবেছিসটা কি? হ্যাঁ, তোরা গয়না তুলে নিবি আর আমি তোকে ছেড়ে দেব? কে আপনি, কে? আমি যমরাজ। আজ তোদের ড্যাঙস পেটা করব। যমদূতের দল, তোমরা সবাই চলে এসো, এদের রাক্ষসের ড্যাঙস পেটা করো। আয় দেখি ভূত শাকচুন্নি, আচ্ছা করে পিঠে তেল মালিশ করে ড্যাঙ্গস পেটা করি তোদের। অনেক বেড়েছিস তোরা। আয় আয়। তোরা কৃষ্ণনগরে লোকেদের গয়না ছিনতাই করিস, ভয় দেখাস। আজ তোদের ছাড়বো না। ভুল হয়ে গেছে প্রভু, আর কোনোদিনও করব না। ক্ষমা করে দিন। কিসের ক্ষমা? মন্ত্রী বউয়ের গয়না আর গোপালের বউয়ের শাড়ি গয়না দুটোই ছিনতাই করেছিস। আজ তোদের আচ্ছাসে ধোলাই দেব, আর তারপর কড়াইয়ে করে গরম তেলে তোদের দুটোকেই ভাজবো। হা, হা, হা। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন যমরাজ। আর কোনোদিনও কারো শাড়ি গয়না কিচ্ছু চুরি ছিনতাই করবো না। এই সব ফেরত দিয়ে, ওই সব ফেরত দিয়ে দাও, দাও বলছি দাও। এই নিন যমরাজ, আমরা সব ফেরত দিচ্ছি। যা, এবার দূরে কোথাও চলে যা, আর যেন এ তল্লাটে না দেখি, নইলেই ড্যাঙস পেটা। পালাও, পালাও, পালাও। মহারাজ, রানীমা, গিন্নি, মন্ত্রী মশাই, সবাই চলে আসুন। ভূত শাকচুন্নিকে তাড়িয়ে দিয়েছি।
এই যে মহারাজ সব গয়না। এই তো আমার গিন্নির কানপাশা সীতাহার। দাঁড়াও দাঁড়াও মন্ত্রী, এগুলো তো রাজ সিন্ধুকের গয়না বলে মনে হচ্ছে, তা এগুলো তোমার কাছে কিভাবে এলো? না আগে ইয়ে মানে তার মানে মন্ত্রী মশাই কোনো শ্যাকরার দোকান থেকে না, সেদিন রাতে রাজ সিন্ধুক থেকেই গয়না সরিয়ে বাড়ি ফিরছিলেন। হ্যাঁ মন্ত্রী, তোমার এত বড় সাহস! গোপাল, তোমার ড্যাঙসটা দাও তো। দাঁড়াও মন্ত্রী, আমি আজ তোমার হাড় ভাঙবো। সিন্ধুক থেকে গয়না চুরি, তোমাকে না মেরে আজ আমি ভূত বানাবো। এই নাও গিন্নি তোমার বিছে হাত। মা, এটা তো শোনাচ্ছিল, এরকম রং চাটা লাগছে কেন? না আসলে ওটা সোনার জল করা রূপোর গয়না ছিল। কি তুমি এভাবে আমাকে ঠকালে? এই ন্যাপলা, তোর ড্যাঙসটা দে তো, আর তোর দাদুকে আমি ড্যাঙস পেটা করবো। হ্যাঁ, আরে ছাড়ো, গোপাল ওরকমই বরাবর কিপটে। ছাড়ো, এই নাও, এই সীতাহারটা তোমায় দিলাম। ধন্য রানীমা, আপনি ধন্য। এবার দৌড় বন্ধ হোক। তাহলে ব্রহ্মদত্তি বাবা, আজকের মতো আমাদের ছুটি তো? আরে ছুটি কি রে হত ভাগা, এই তো সবে শুরু হলো রে। ছুটি নয়, কিন্তু আমরা তো প্রায় আধ ঘন্টার উপরে দৌড়েছি। ওরে মুখ পড়া, আধ ঘন্টা আবার কোনো সময় হলো নাকি? আজ থেকে কমসে কম টানা 3 ঘন্টা ব্যায়াম করতে হবে। হ্যাঁ 3 ঘন্টা? হ্যাঁ রে অকর্মাত ভারীরা, 3 ঘন্টা না হলে তোদের শরীরে ঠিক মতো বল আসবে না, মাথা হবে না খোলতাই, হয়েছে? আর সব না হলে বারবার মানুষের কাছে হেরে ন্যাচ গুটিয়ে সব ডেরায় চলে আসবি আর ভেউ ভেউ করে কাঁদবি। যা এবার সকলের ডন মারা শুরু কর, যা। বাবা, বড্ড জল তেষ্টা পেয়েছে, একটু ঠান্ডা জল খেয়ে আসবো। ঠান্ডা জল? জানিস না ব্যায়ামের মধ্যে ঠান্ডা জল ছেড়ে শরীরের পেশি সব কুঁচকে কমজোরি হয়ে যায়। না, কোন রকম জল পান চলবে না। নে ডন মারা শুরু কর। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? আরে দেখো বাজার থেকে আজ কি কি এনেছি। ও মা, আজ সূর্যি কোন দিকে উঠেছে গো? কিপটে পুরোর হাত খুলে গেছে দেখছি। কত কি বাজার গো, ভালো আনাজপাতি, টাটকা মাছ, ও বাবা, আবার বড় দুটো গাছ পাকা আম এনেছে দেখছি। তবে খুব আমায় কিপটে বলো, তা এবার কি বলবে বলো? ওগো না, এমন মনের মতো বাজার করে এনেছো, আর তোমায় কিপটে বুড়ো বলবো না গো। শোনো, তাড়াতাড়ি রান্না চাপিয়ে দাও, আমি কিন্তু আজ একটু তাড়াতাড়ি রাজসভায় বেরোবো, বুঝলে? ঠিক আছে, এক্ষুনি হয়ে যাবে আমার। শুধু চান করতে যাওয়ার আগে আমাকে বলে যেও। ভাত তো হয়েই গেছে, চান করে ফিরে এসেই দেখবে গরম গরম ভাত আর মাছের ঝোল পাতের ওপর হাসছে। বেশ জমিয়ে মাছের ঝোলটা রেধো দেখি। ঠিক আছে, এমন মুখরোচক করে রাঁধবো, দেখবে খাবার পরেও না আঙুল চাটতে রাজসভায় যাবে। আঙুল চাটতে রাজসভায়? বেড়ে বলেছ বটে। আর পারছি না, সব দম ফোঁস হয়ে গেছে। মেয়ে মানুষ কি এত ব্যায়াম করতে পারে? আরে ব্যায়ামের সময় গুজুর ফুচুর করে এত কথা কিসের রে? বুঝতে পেরেছি, স্বাদ দিতে আর কুলাচ্ছে না, তাই তো? বড্ড খিদে পেয়েছে বাবা। মনে হচ্ছে এবার মাথা ঘুরে
খুব হেঁদিয়ে গেছিস দেখছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকের মতো ছুটি দিলাম, যা। এবার সকলে আমার সামনে এসে দাঁড়া, দেখি ব্যায়াম করে কার কার পেশি মজবুত হলো। এই সকলে সকলে হাতের গুলি ফুলিয়ে দাঁড়া দেখি। এতক্ষণ ব্যায়াম করার পরেও গুলি রে ছিঁড়ে। ওরে ওরে, আগেও যেমন লটর পটর ল্যাগ ব্যাগে সিং ছিলিস, ব্যায়াম করার পরে তো দেখছি তেমনই তাল পাতার সেপাই রয়ে গেলি। বলি বলি এই স্বাস্থ্য নিয়ে মানুষের ঘর থেকে খাবার নিয়ে আসতে পারবি? পিটিয়ে সব পাঠ করে দেবে না? আরে ছায়াভূত তো এখনো নিজের মনে ডন মেরে যাচ্ছে দেখছি। ছায়াভূত, এই ছায়াভূত। বলুন প্রভু। আমি তো ব্যায়ামের ছুটি দিয়ে দিয়েছি, তুই এখনো ডন মেরে যাচ্ছিস যে? আসলে ব্যায়াম করতে আমার খুবই ভালো লাগে প্রভু। ভালো লাগে? ভালো ভালো, খুব ভালো। এই তোর হাতের গুলিটা একবার দেখা দেখি। কি গুলি, যেন মরা হাতির মাথার খুলি। দেখ দেখ দেখ, দেখে যা গুলি কাকে বলে, দেখে যা। আপনি খুশি হয়েছেন তো প্রভু? খুশি বলিয়া খুশি, যাকে বলে মাথার খুশকির মতো খুশি। একবার হলে আর শেষে হতে চায় না। বুঝলি বুঝলি বাবা, তুই পারবি, তুই পারবি। কি পারবো প্রভু? ওই যে মানুষের ঘর থেকে খাবার হড়কে নিয়ে আসা। জানিস তো প্রচন্ড গরমে কৃষ্ণনগরের সব জলাশয়ের জল শুকিয়ে গেছে রে। ফলত জলাশয়ে আর মাছ নেই। তোরা যে মাছ ধরে খাবি সে উপায় তো বন্ধ। আর তারপর ধর ধর না কেন, গরমে গাছও শুকিয়ে কাঠ, হ্যাঁ, ডাল থেকে তাই ফল ঝুলছে কম। আমি আবার ফলাহারি, তা কি খেস থাকি বলতো? তাই তো তোকে মানুষের ঘরে যেতে হবে, মেরে ধরিয়ে ভয় দেখিয়ে, মানে ছলে বলে কৌশলে ওদের ঘর থেকে খাবার নিয়ে আসতে হবে সকলের জন্য। কিরে বাপ, পারবি তো? খুব পারবো ব্রহ্মদৈত্যী বাবা। আপনি শুধু আপনার ওই তেলচিটে মার্কা পৈতেটা দিয়ে আমার মাথায় একটু আশীর্বাদ করে দিন, তাহলে আমি সবই পারবো। এই চিন্তা করিস না, সকলের জন্য কিছু না কিছু খাবার আমি নিয়ে আসবো। ওরে বাপ, আমার কথাটাও একটু মনে রাখিস, মানে ওই টাটকা রসালো ফল যদি পাই। পাবেন পাবেন, সব পাবেন, সব পাবেন। গিন্নি, মাছের ঝোল আর ভাত বেড়ে ফেলো, আমি স্নান করতে চললাম, যাবো আর আসবো। এই গোপাল চান করতে গেল, তার মানে এসে ভাত খাবে। ওই যে কথায় আছে না, লুটি তো ভান্ডার, মারি তো গন্ডার। আজ গোপালের বাড়ি থেকেই খাবার নিয়ে পালাবো। দেখি দেখি গোপাল বেটা আমাকে কি করে আটকায়। যা গরম পড়েছে, ডুব মেরেও যেন শান্তি হয় না। ওই দেখেছো, এক্ষুনি আসছি, ভাত দাও বলে চান করতে দৌড়লো, অথচ এখনো আসার নাম নেই। কি করি? হ্যাঁ হ্যাঁ, খাবারগুলো সব ঢাকা চাপা দিয়ে রাখি, ওদিকে আবার রান্নাঘর ফাঁকা রেখে এসেছি, কখন যে বেড়াল ঢুকে পড়বে কে জানে। ওরে বাবা, কত ভাত! আর বাটিতে বড় বড় দু টুকরো মাছ। ও বাবা,
ভাত দাও। ঘরে ঢাকা চাপা দিয়ে এসেছি, খেতে শুরু করো, আমি আসছি। ঠিক আছে। এ কি, বাসনপত্র তো সব ফাঁকা, ভাত কই? গিন্নি, কি হলো আবার? এক্ষুনি এ ঘরে এসো। হামুকা চেঁচাচ্ছ কেন? না চেঁচাবে না, বললে ঘরে ঢাকা চাপা দিয়ে ভাত রেখে এসেছি, কিন্তু কোথায় ভাত? থালা বাটি সব তো ফাঁকা। বলি আমার সঙ্গে মশকরা হচ্ছে? হ্যাঁ উমা, এ কি কথা? আমি তো নিজে হাতে ভাত আর মাছের ঝোল রেখে গেলাম। হ্যাঁ, নিজের হাতে ভাত আর মাছের ঝোল রেখে গেলাম, তা রেখে গেলে সেগুলো গেল কোথায়? হাওয়ায় উড়ে গেল? আমি কি করে জানবো? আরে আশ্চর্যের কথা, তুমি জানবে না তো কে জানবে? ভূতে? ও ঘরে কর্তাগিন্নির মধ্যে নারদ নারদ ঝগড়া লেগে গেছে। আমি বাবা এই ফাঁকে রান্নাঘরে ঢুকে দেখি আর কিছু সটকানো যায় কিনা। ওরে বাবা, গাছ পাকা আম। এই দুটো ব্রহ্মদৈত্যী বাবার জন্যে। বলো 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 বলো, মাছ কোথায় গেল? হ্যাঁ, আসলে তোমার চাতুরি আমি বুঝতে পেরেছি, বুঝলে? রান্নায় শেষ করে উঠতে পারোনি তুমি, অকর্মার ঢেঁকি একটা। কি? আমি অকর্মার ঢেঁকি? তাহলে যাও না, যাও, কর্মের একটা ঢেঁকিকে ঘরে নিয়ে এসো। যাও। হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে আনবো বই কি। উত্তরি। এই শোনো, এভাবে না খেয়ে চলে যেতে নেই, আমার ভাগেরটা এনে দিচ্ছি। শোনো, খেয়ে যাও বলছি, খেয়ে যাও। খুব হয়েছে, তার আর দরকার নেই। কিরে ছাউত, কিছু আনতে পেরেছিস? হ্যাঁ, পেরেছি মানে মাথার উপরে আপনার ওই তেলচিটে পৈতের আশীর্বাদ আছে না, এ দুটো আপনার বাবা। বাবা বাবা বাবা, এ তো একেবারে গাছ পাকা। দে 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 দে। আহা, কতদিন পর যেমন রসালো মিষ্টি ফল খাবো। দে 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 বাবা, দে। আরে এক পুটলি ভাত আমাদের সকলের জন্য, এই সাথে মাছও আছে। নে নে, ধর 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 তোরা সব। তা বাবা ছায়াউত, এগুলো আনলি কোথা থেকে বাবা? ওই যে কথায় আছে না, মারি তো গন্ডার, লুঠি তো ভান্ডার। হ্যাঁ, তা নিয়ে এলাম খোদ ভান্ডারির ঘর থেকে, শ্রীযুক্ত গোপালচন্দ্র ভান্ডারী ওরফে গোপাল ভাঁড়। দেখি আর কিছু পাওয়া যায় কিনা। দে, ওই পুঁটুলির কাপড়টা দে, কিছু পেলে ছাদা বেঁধে নিয়ে আসতে হবে তো। কি হলো মহারাজ? তখন থেকে তো তরমুজের ফালি হাতে করে বসেই আছেন। আপনি খাওয়া শুরু না করলে তো আমরা কেউ তরমুজে মুখ দিতে পারছি না। এ বাবা, আমি খাইনি বলে তোমরাও সব না খেয়ে হাতে ধরে বসে আছো? কি করিব রাজন, আপনি শুরু না করিলে তো জমে না ভোজন। আসলে আমি ওই গোপালের জন্য একটু অপেক্ষা করছিলাম। আহা, বেচারা তরমুজ খেতে বড্ড ভালোবাসে। শুধু তো ভালোবাসলি হয় না মহারাজ, খাওয়ার কপাল করতে হয়, মানে সময়ে আসতে হয়, সময়ে আসতে হয়। দেরি করেও আসবো, আবার এসেই লাল তরমুজে কামড় বসাবো, দুটো তো আর একসঙ্গে হতে পারে না। কথাটা ঠিকই বলেছ। তাহলে শুরু করো তরমুজ ভক্ষণ। এই কে 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 তরমুজ কাটলি? কে? গোপাল? গোপাল আবার কোথা থেকে আসবে? গোপাল না হলে তরমুজ কাটলো কে? দেখো, রসিকতা করে তোমার চোখকে ফাঁকি দিয়ে কেউ কেড়ে নিয়েছে। আমার হাত থেকে তরমুজ কাটবে? কার এত সাহস? এই কে কেড়েছো? দিয়ে দাও। কে 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 গালে থাপড় মারলো? শান্ত হও, আরে শান্ত হও, শান্ত হও। তোর নিকুচি করেছে তরমুজে।
কি ব্যাপার, সকলে এমন করে দৌড়চ্ছেন কেন? গোপাল, রাজসভায় ভূত বেরিয়েছে। রাজসভায় ভূত? হাত থেকে তরমুজ কেড়ে নিয়ে এমন জোরে আক্কেল দাঁতের ওপর চড় মেরেছে যে আক্কেল আমার গুরুম হয়ে গেছে। দিনে দুপুরে ভূত? চলুন তো দেখি। একেবারে যেও না গোপাল। খেলে ওই ভূতের হাতে চড় মুন্ডু থেকে ফট করে আলাদা হবে ধর। পালাও গোপাল পালাও, শাস্ত্রে আছে যে পলায়তি সে জীবতি। আরে আরে খামোকা এখানে দাঁড়িয়ে আছেন কেন? ওই ভূতটা যদি ধাওয়া করে এখানে এসে পড়ে। রাজসভায় ভূত, তাও আবার দিনের বেলায়? তাহলে কি এই ভূতটাই আমার বাড়ি এসে ভাত নিয়ে পালিয়েছে? কি জানি বাবা। যেমন মিষ্টি তেমন রসালো। সাবাস সাবাস ছায়াভূত, সাবাস, তুই আমার যোগ্য উত্তরসূরি হবি দেখছি। সবই আপনার এই তেল চিটে পৈতার আশীর্বাদ প্রভু। যাই আরেকবার ঘুরে আসি। আর কোথায় যাবি? দেখি আর কিছু সটকে আনা যায় কিনা। ওরে সব ভূত প্রেমীর বাচ্চারা, দেখ দেখ দেখে শেখ উত্তম কাকে বলে। তোকে যত দেখছি আমি তোকে জল ধরে রাখতে পারছি না বাবা ছায়াভূত। তোকে আশীর্বাদ করি, যা যা বাবা যা। কিছু মনে কর না গিন্নি, সকালের ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত। থাক থাক, আর কাটা ঘায়ে মলম দিতে হবে না। সংসারের জন্য এত করে মরি, কিন্তু কোনোদিন একটু নাম পেলাম না। উল্টে শুধু বকা ঝকা আর দাঁত খিচুনি। যাও। আহা, বলছি তো ভুল হয়ে গেছে। আসলে জানো গিন্নি, মনে হচ্ছে অন্য কেউ এসে পাতের ভাত নিয়ে পালিয়ে গেছে, আর মাঝখান থেকে বকুনি খেয়ে মরলে তুমি। অন্য কেউ মানে? তাহলে কি চোর এসেছিল? হ্যাঁ, চোরও হতে পারে, আবার এই দেখো হিয়ালি করো না তো। আবারটা কি? হ্যাঁ, সেটাই তো লাখ টাকার প্রশ্ন গিন্নি। যাকে যাক, হাঁড়িতে যা ভাত আছে দুজনে ভাগ করে খাবো। কিন্তু রাজসভা? সে এক কাণ্ড, ভূতের ভয়ে রাজসভা ভণ্ডুল হয়ে গেছে। রাজসভায় যা হলো আজ। রানী, আরে ভাত দাও। এই তো এসে গেছি। আরে ঘরের মধ্যে কিসের ছায়া? কি হলো? কি হলো? রানী, রানী, ও রানী, চোখ খোলো, চোখ খোলো রানী, রানী। কত খাবার, সকলে মিলে জমিয়ে খাওয়া যাবে। বলবো কি, কাল খাবার সময় প্রথমে ঘরে একটা ছায়া এসে পড়লো, আর তারপরই পাত থেকে মাছের মাথা বাতাসে ভাসতে শুরু করে দিল। আর রানী সেটা ধরতে যেতেই ছি 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 ছি, শেষে রাজার ঘরেই কিনা। তাহলে ওই ভূতই কাল আমার হাত থেকে তরমুজ কেড়ে গালে চড় মেরে পালিয়ে গিয়েছিল। আমার খুব ভয় করছে মহারাজ। কিন্তু ভয় পেলে তো চলবে না। ও গোপাল, গোপাল, কিছু একটা করো। মহারাজ মহারাজ, একটা ছায়া মূর্তি এসে আমার দোকান থেকে সব মিষ্টি নিয়ে পালিয়ে গেছে। ওই ভূতকে তাড়াতে কিছু একটা করুন মহারাজ, কিছু একটা করুন। এখন ভূত লগ্ন চলছে, তাই রাজসভাতেও ভূত, আবার ভোলার দোকানেও ভূত। কি গোপাল, কিছু বলো না। আরে এই সমস্যার সময় তুমি তো আমার একমাত্র ভরসা। ঠিক আছে, শোনো ভোলা, চট করে এক হাঁড়ি দই নিয়ে রাজসভায় চলে এসো। তারপর দেখি ওই ছায়া ভূতের বাচ্চাকে জব্দ করতে পারি কিনা। হে নিন, গরমের দিনে সকলে দইয়ের ঘোলে চুমুক মারুন, শরীর যাবে জুড়িয়ে।
ভূত ভূত আমার ভূত গোপাল, কি হলো গোপাল? এ তো শিব গর্তে বাঁদর হয়ে গেল। এখনো হয়নি মহারাজ, তবে এবার হবে। ওই ঘোলে আমি আচ্ছা করে জোলাপ মিশিয়ে দিয়েছি। দেখুন না এবার ওই ঘোল খেয়ে ভূত বাবাজিদের পেটের কি অবস্থা হয়। আর পারছি না, শুধু যাচ্ছি আর আসছি। বাবা গো বাবা, এই নিয়ে আমার 32 বার হলো, শুধু জলের মতো নিয়ে। ওই মেয়েটা পেট মোটা গোপালের জন্যই তো এত কাণ্ড। ওর হাত থেকে কিনে এনেছিলাম দইয়ের ঘোল, এখন মনে হচ্ছে ওই ঘোলে করা জোলাপ মেশানো ছিল। গোপাল বেটা সে আনা ধাড়ি একটা। আর শোন শোন ছায়াবুত, আজ রাতেই ওর বাড়ি যাবি, হ্যাঁ? আর এমন কিছু করে আসবি যাতে কেঁদে কুল না পায় ওই হতচ্ছাড়া। কি গো, এত তো আয়োজন করছো, শেষমেশ কাজ হবে তো? হবে তো নিশ্চয়ই। কিরে ছায়াভূত, মাছের গন্ধে গন্ধে চলে এলি? মাছও খাবো, আবার তোকে আচ্ছা সে ধোলাইও দেবো। বেটা দইয়ের ঘোলে জোলাপ মিশিয়ে আমাদের ছোটানো, হ্যাঁ? তাই নাকি? কিরে বেটা ছায়াভূত, কি দেখছিস? তোর মতো 4-4টে ছায়াভূত আমার পোষা। আজ সব কটা মিলে যদি তোকে এই লাঠি দিয়ে পিটতে শুরু করে, তাহলে হাড় মাস নিয়ে ফিরতে পারবি তো? এতগুলো ছায়া ভূত? আরে বেটা, এতগুলো? ভালো চাস তো নাকে খত দিয়ে এক্ষুনি এখান থেকে পালা, না হলে পালাচ্ছি পালাচ্ছি, কথা দিচ্ছি আর কখনো এখানে আসবো না, কখনো আসবো না। ঠিক তো? ঠিক আছে, ঠিক ঠিক ঠিক, কান্ড শুনতির মতো ঠিক। ভূতেরা কখনো মিথ্যে কথা বলে না। ওরে বাবা গো। আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, আয় ভিতরে আয়। এবার বলুন মন্ত্রী মশাই। তোরা তো জানিস মহারাজ এবং গোপালের জন্য কৃষ্ণনগরের ভূতেরা আগের থেকে ভদ্রসভ্য হয়ে গেছে। ওরা আর কাউকে বিরক্ত করে না। তা আপনি ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। আমি আর ঘটা এতটা পথ হেঁটে এলাম, কই কেউ তো আমাদের পিছনে লাগলো না। তাহলেই বোঝ, ভূতেরা এখন পুকুর থেকে মাছ চুরি করাও বন্ধ করে দিয়েছে। আর আমাদের এই সুযোগটাই কাজে লাগাতে হবে। হ্যাঁ, কি বলতে চাইছেন একটু খুলে বলুন না মন্ত্রী মশাই। সব কেমন ওই মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এই নে, এটা মাথায় গলিয়ে নে, তাহলে আর কিছু মাথার ওপর দিয়ে যাবে না। এবার থেকে আমরা ভূত সেজে পুকুরের মাছ চুরি করে অন্য রাজ্যে চড়া দামে বিক্রি করব। কাল সকাল থেকেই কাজটা শুরু করতে হবে। হয়ে যাবে মন্ত্রী মশাই। আগে শুনেছিলাম তোরের উপরে বাটপারি, এখন দেখছি ভূতের উপরে বাটপারি। এ আমাদের মন্ত্রী মশাই বলেই সম্ভব। এবার আমি বড় লোক হয়ে যাব। হ্যাঁ, অনেক অনেক টাকা হবে আমার, অনেক টাকা হবে। হ্যাঁ, ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, ভূত!
এবারের মন্ত্রীমশাই দারুণ বুদ্ধি খাটিয়েছেন। এই কলসিটা মাথায় গলালে জলের নিচে শ্বাস নিতে মোটে অসুবিধা হবে না। হবে কি করে? এই কলসির নিচে যে ফুটো, আর সেটা দিয়েই আমাদের মাথা গলানো, আর কলসির মুখটা জলের ওপর ভাসছে, তার ফলে শ্বাস নিতেও কোনো অসুবিধা হচ্ছে না, আর লোকে ভাবছে এটা ভূতের কাণ্ড। হ্যাঁ, নে নে নে, ভালো করে জালটা ধর এবার। আমি নিজের চোখে দেখেছি পুকুরের জলে 3টে কলসি ভাসছে। কই চলো দেখি বৌমা। আসুন আসুন। ওই দেখুন, ওই দেখুন। সর্বনাশ, এই যে আবার ভূতের উপদ্রব শুরু হলো। চল চল মহারাজের কাছে চল, সবাই চল। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। ওহ, অনেক মাছ পাওয়া গেছে। তোরা এবার এগুলো নিয়ে বাড়ির দিকে যা, আমি একবার রাজসভা থেকে ঢুঁ মেরে আসি। আচ্ছা মন্ত্রীমশাই। আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান। হ্যাঁ মহারাজ, বাঁচান আমাদের। রাজ্যে আবার ভূতের উপদ্রব শুরু হয়েছে মহারাজ। সে কি? ভূতেরা যে আমাকে কথা দিয়েছিল তারা আর কাউকে জ্বালাতন করবে না। জ্বালাতন ঠিক নয় গোপাল দাদা, ভয়। আজকে সকালে বাজাও, সর্বনাশ, এই যে সত্যি ভয়ানক কাণ্ড। ঠিক বলেছেন পণ্ডিত মশাই। আমি বলি কি মহারাজ, ওই পুকুরের আশেপাশে না যাওয়াই ভালো। আপনি ওই পুকুরটাকে পচা পুকুর ঘোষণা করুন। সে কি? রাজ্যের অর্ধেক মাছ তো ওই পুকুর থেকেই আসে। একটা মাছ ভর্তি ভালো পুকুরকে পচা পুকুর ঘোষণা করে দেবেন মহারাজ? না না না, এ কিছুতেই হতে দেওয়া চলে না। তুমি সব বিষয় নাক গলিও না তো গোপাল। ভূতে যখন ঘাটটা মটকাবে তখন বুঝবে ঠেলা। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দেখছি। এ কি? এই যে সব চুনো মাছ, বড় মাছ একটাও নেই। সব ওই ভূতেদের কাণ্ড। বেটারা বড় বড় মাছগুলো ধরে সব খেয়ে নিয়েছে। আর কি করা যাবে? চল চল, যা পেয়েছি তাই নিয়ে বাজারে যাই। ওই গো রানী, আরে তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। আনছি আনছি। এই নিন। এ কি? এই যে সব চুনো মাছ। আহা, বড় মাছ একটাও নেই কেন? বড় মাছ আসবে কোথা থেকে? বাজারে চুনো মাছ পাওয়া গেছে এই না কত। কেন 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 এমন কেন বলছো রানী? আপনি জানেন না, জেলেরা পুকুরে জাল ফেলে আর মাছ পাচ্ছে না। সব মাছ নাকি ভূতেরা খেয়ে পালাচ্ছে। সে কি? ও গিন্নি, এই বাজার থেকে কি আনতে হবে বলো দেখি। এই বলছি বেশি কিছু না, ভালো দেখে একটা কাতলা মাছ এনো, তাহলেই হবে। আহ, কাতলা মাছ? গিন্নি, আজ কাতলা মাছের কষিয়ে ঝোল রান্না করো তো। অনেকদিন তোমার হাতের কাতলার ঝোল খাওয়া হয় না গো। আমি চললাম গিন্নি। কি ভাই, এর মধ্যেই দোকান খালি? আর বলো না গোপাল দাদা, বাজারে মাছ আমদানি একদম বন্ধ। জেলেরা পুকুরে জাল টেনে একটাও মাছ পাচ্ছে না। সে কি? সব মাছগুলো গেল কোথায়? জেলেরা বলছে সব বড় মাছ নাকি ভূতেরা খেয়ে পালিয়ে গেছে। না, তো আচ্ছা জ্বালাতন। ভাবলাম আজ গিন্নির হাতের কাতলা মাছের ঝোল খাবো, ভূতেরা সেই রাস্তাও বন্ধ করে দিল। দাঁড়া, আজ ওদের দেখাচ্ছি মজা।
ভূতের দল আরে গোপালজি হ্যাঁ আমি। তোমরা আমাকে কথা দিয়েছিলে আর তোমরা মাছ চুরি করে খাবে না, কাউকে ভয় দেখাবে না। তোমাদের কথার কোনো দাম নেই দেখছি। বলো কি আমাদের কথার দাম নেই? না নেই। না 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 না, আমরা তো কিছু করিনি গোপাল। আমরা ওই গত 7 দিন ধরে মাছও খাইনি আর কাউকে ভয়ও দেখাইনি। এই সত্যি বলছি গোপাল, আমরা তো তোমার কথা মতন ভালো ভূত হয়ে গেছি। সে কি, তাহলে পুকুরের সব মাছগুলো যাচ্ছে কোথায়? আর পুকুরের জলে কলসি ভাষা, সেটাই বা করছে কে? অত শত তো আমরা জানি না গোপাল, তবে এইটুকু বলতে পারি আমরা কিছু করিনি। আরে ওই তো বটা আর ঘটা হাতে কলসি আর মাছ ধরার জাল নিয়ে যাচ্ছে কোথায় দেখি তো। তাহলে এসব মন্ত্রীর কাজ। মহারাজ 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 মহারাজ, আসল মাছ চোরের সন্ধান পেয়েছি। আজ তাদের হাতে নাতে ধরবো, আপনি তাড়াতাড়ি চলুন। হ্যাঁ সে কি, চলো 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 চলো। কোথায় গোপাল? আসুন না মহারাজ, এইদিকে। এই ন্যাপলার গুলটে, কোথায় যাচ্ছিস রে? আমরা গুলতি দিয়ে নারকেল পাড়তে যাচ্ছি গো গোপাল দাদু। ওসব পরে হবে, চলে আয় আমার সঙ্গে, দরকার আছে। আচ্ছা দাদু। ওই দেখুন মহারাজ, পুঁটির মা রাজসভায় এসে ঠিক যেমনটা বলেছিল ঠিক তেমনি 3টে কলসি পুকুরের জলে ভেসে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। তাই তো, কিন্তু এরা কারা, মানুষ না ভূত? আরে একেবারে রক্ত মাংসের মানুষ মহারাজ। গুলটে, এবার তোর গুলতি দিয়ে তাক করে ওই 3টে কলসি ফাটিয়ে দেখাতো। এই নাও গোপাল দাদু। তো মন্ত্রী পটার ঘটা। হ্যাঁ মহারাজ আপনি? মন্ত্রী, তার মানে এসব তোমার কাজ? একদম ঠিক মহারাজ। মন্ত্রী মশাই বটা আর ঘটার সাহায্যে রাজ্যের পুকুরগুলো খালি করছে আর সব মাছ পাচার করছে বাইরে। এদিকে দোষ পড়ছে ভূতেদের ওপর। মন্ত্রী, আমি তোমাকে 1 মাসের জন্য রাজসভা থেকে বহিষ্কার করলাম, আর ক্ষতিপূরণ বাবদ তোমার এই মাসের বেতনটাও আমি কেটে নিলাম। এমন করবেন না মহারাজ, পায়ে পড়ি আপনার। আমি আর কোনো কথা শুনতে চাই না। গোপাল, চলো চলো এখান থেকে। ওই দেখ, মন্ত্রীর জালে কত বড় বড় মাছ উঠেছে। কতদিন পেট ভরে কাঁচা মাছ খাইনি। চল চল, আমরা আজ সব মাছ খেয়ে শেষ করে দিই। এই খবরদার না, এগুলো আমাদের। বললেই হলো, বললেই হলো। চুরি করলে না আপনি, আর দোষ পড়লো এই ভূতেদের নামে। এত সহজে যে আমরা আপনাদের ছাড়বো না। ওরে বাবা রে, মন্ত্রী মশাই, ভূতগুলো আমাদের হুমকি দিচ্ছে। ওরে বাবা, এবার কোথায় পালাবি বাছা? চল চল আমাদের সঙ্গে চল। ওরে বাবা রে, এ পালা পালা বটা পালা। বাঁচাও বাঁচাও আমাকে, কি আছো? কেউ আসবে না তোকে বাঁচাতে, কেউ না। এবার থেকে তুই আমাদের সঙ্গেই থাকবি। হ্যাঁ, আর আমরা আবার ওই আগের মতন পুকুর থেকে মাছ তুলে তুলে খাবো। হ্যাঁ, কেউ আমাদের কিচ্ছু বলতে পারবে না। তোর জন্য অনেক অপমান সহ্য করেছি। হ্যাঁ, আর
আর নয় আর নয়। বাঁচাও আমাকে গোপাল মহারাজ, আপনারা কোথায়? বাঁচাও। আমার স্বামীটা এখনো ফিরলো না। কি হলো আমার স্বামী? মন্ত্রী আর ফিরবেন না বাড়ি। মন্ত্রীকে যাও ভুললে। আমরা আবার খাবো মাছ আর মন্ত্রী থাকবে ঝুলে। চল ভাই, আজ দেখি কপালে কি লেখা আছে। চল, আজও মাছ না পেলে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। সর্বনাশ, ওই দেখ ভাই, ভূত। কেনে? হ্যাঁ, আমাদের নাম নিলি? কে রে? ওই দেখ, জেলের দল আমাদের ভাগের মাছ ধরতে এসেছে। ওদের আজ আচ্ছা করে শিক্ষা দেবো আমরা। এবার বল, আর কোনোদিন আসবি? হ্যাঁ, আর কোনোদিন আসবি মাছ ধরতে? না না না, ভুল হয়ে গেছে আমাদের। আর আসবো না আমরা। পালাও পালাও ভাই, পালাও। গোপাল, এই গোপাল, এবার সব ঠিক হয়ে যাবে, কি বলো? আগে হবে মহারাজ। চোর যে ভূতেরা নয়, আর শাস্তি স্বরূপ চোরকে যখন 1 মাসের জন্য রাজসভা থেকে বহিষ্কার করা হয়েছে, তখন আশা করি চোর আর নতুন কোনো ঝামেলা পাকাবে না। ছি 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 ছি, শেষে কিনা আমাদের মন্ত্রী মশাই এমন কাজ করলেন। এবার আমরা পেট ভরে মাছ খেতে পারবো। আমি আবার মাছ ছাড়া ভাত তো একেবারে মুখে তুলতেই পারি না। আমিও পারি না সেনাপতি। আমার আবার 1 টুকরো মাছে কিছুই হয় না। এই 4-5 টুকরোর কমে পেটই ভরতে চায় না। মহারাজ, 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 সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সে কি? আবার কি হলো? আজ সকালে আমরা পুকুরে মাছ ধরবো বলে গিয়েছিলাম। গিয়ে দেখি ভূতের দল পুকুর থেকে মাছ তুলে খাচ্ছে। আর আমাদের দেখে ভয় পেয়ে আমরা ছুটে পালিয়ে এসেছি মহারাজ। আমাদের বাঁচানো মহারাজ। মাছ না ধরলে আমাদের পেট চলবে কেমন করে? সে কি? এর মধ্যে এত কিছু ঘটে গেল। মহারাজ, মহারাজ, আমার স্বামীকে বাঁচান মহারাজ। এখনো আমার স্বামী বাড়িতে ফেরেননি। কোথায় গেছেন, কি করছেন, কিছুই জানি না আমি। সে কি? মন্ত্রী এখনো বাড়ি ফেরেনি? কিন্তু আমার সঙ্গে মন্ত্রীর তো শেষ দেখা হয়েছিল ওই পুকুর পাড়ে। এসব ভূতেদের কাজ নয় তো? হতে পারে গোপাল, ভূতেরা মন্ত্রীকে আটকে রেখে আবার মাছ চুরি শুরু করেছে, যাতে আমরা কিছু বললে ওরা মন্ত্রীকে প্রাণে মেরে ফেলার ভয় দেখাতে পারে। আমার স্বামীকে বাঁচান। রাজপণ্ডিত, আচ্ছা, ভূতেদের এই রাজ্য থেকে তাড়ানোর কোনো উপায় আপনার জানা আছে? তা একটা উপায় আছে গোপাল। তুমি যদি সব ভূতেদের নাম গোত্র জেনে আমাকে বলতে পারো, তাহলে আমি ওদের পিণ্ড দিয়ে সারা জীবনের মতো এই রাজ্য থেকে তাড়ানোর ব্যবস্থা করতে পারি। বেশ, তাই করুন। কিন্তু তুমি সব ভূতেদের নাম গোত্র জানবে কি করে গোপাল? আছে আছে, একটা উপায় আছে মহারাজ। আমার একটা সামুদ্রিক মাছ চাই। আপনি আজই সেটা আনিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর সঙ্গে চাই গরুর গলার দড়ি। প্রহরী, এক্ষুনি পাশের রাজ্যে গিয়ে গোপালের জন্য সামুদ্রিক মাছ নিয়ে এসো। সামুদ্রিক মাছ! আমার হাতে আজ সামুদ্রিক মাছ এসেছে। বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে খাবো। গোপাল মাছ নিয়ে আসছে। কি ব্যাপার ভূতের দল, কেমন আছো? আমরা ভালো আছি গোপাল, তুমি চললে কোথায়? বাড়ি যাচ্ছি গো। আজ বাজার থেকে একটা সামুদ্রিক মাছ কিনেছি, এই দেখো। সামুদ্রিক মাছ খুব সুস্বাদু খেতে হবে বুঝি। হ্যাঁ,
তা তো হবেই, তা তো হবেই। নোনা জলের মাছ বলে কথা। তোমরা খাবে? খাবো খাবো অবশ্যই খাবো খাবো। বেশ, তাহলে চলে এসো আমার সঙ্গে। তুমি আমাদের কোথায় নিয়ে এলে গোপাল? এই জায়গা তো নিরিবিলি, তাই তোমাদের এখানেই নিয়ে এলাম। এই নাও। আস্তে আস্তে সবাই মিলে ভাগ করে খাও, ততক্ষণে আমি আমার কাজ সারি। এটা কি করলে গোপাল? ভূতেরা গরুর গলার দড়ি ভয় পায়, এটা আমার জানা। তাই আমি তোমাদের এই গরুর গলার দড়ি দিয়ে আটকে দিলাম। আমারে ছেড়ে দাও গোপাল, আমারে ছেড়ে দাও গোপাল। ছেড়ে দিতে পারি একটা শর্তে, তোমাদের সবার নাম আর গোত্র আমাকে বলতে হবে। রাজপণ্ডিত, হ্যাঁ, এবার একে একে সবার নাম আর গোত্র বলে ফেলো দেখি, তাহলেই ছাড়া পাবে। আমার নাম বলহরি ঘোষ। আমার ওই কি বলে চন্ডাল গোত্র। আমার নাম সবার নাম গোত্র লেখা হয়ে গেছে গোপাল। সাবাস, এবার তোমরা সবাই স্বাধীন। আমরা তোমাকে ছাড়বো না গোপাল। অমাবস্যার রাতে তোমার ঘাড় মটকাবো। গোপালের ঘাড় মটকানো এত সহজ নয় বাছা। এবার তাড়াতাড়ি রাজবাড়ি ফিরে চলো গোপাল, আমি পিণ্ড দেওয়ার ব্যবস্থা করে রেখে এসেছি। তাই নাকি? চলুন চলুন। ওরে বাবা রে, আমি কি করলাম? আমাকে মারছো কেন? তুই কিছু করিসনি, করেছে ওই গোপাল বেটা। আমাদের আটকে রেখে আমাদের নাম গোত্র সব জেনে নিয়েছে। ওম ক্রিং ব্রিং হট ফট। এবার এই হাঁড়িটা গঙ্গার জলে ভাসিয়ে দিলেই ভূতেদের পিণ্ড দেওয়ার কাজ শেষ হবে মহারাজ। তবে আর দেরি কেন? এক্ষুনি চলো। এবারে মন্ত্রীকে খেয়ে আমরা আমাদের পেট ভরাবো। ঠিক বলেছিস, অনেক দিন আমরা মানুষ খাইনি। এবার আমরা মন্ত্রীর রক্ত চুষে খাবো। মন্ত্রীর ঘাড় মটকাবো। নাও মা গঙ্গা, এবার অতৃপ্ত আত্মাদের ছুটি দাও। এটা কি হচ্ছে? আমরা গায়ে জোর পাচ্ছি না কেন? যা যা গেলুম গেলুম যা। ওরে বাবা রে, ওরে বাবা রে, হাড়গোড় ভেঙে দুটুকরো হয়ে গেল গো। ওরে বাবা রে, তাও ভালো জীবনটা তো আছে। ওরে বাবা রে। মহারাজ, ভূতেরা এবার সারা জীবনের মতন কৃষ্ণনগর ছেড়ে বিদায় নিয়েছে, আবার আমরা নিশ্চিন্ত। সেসব ঠিক আছে, কিন্তু মন্ত্রী সে কোথায়? ওরে বাবা রে, মা রে, ওরে বাবা রে, মা রে, মরে গেলাম রে। হাড়গোড় ভেঙে দুটুকরো হয়ে গেল রে। ওরে বাবা রে, মন্ত্রী, মা রে, তুমি ওরে বাবা রে। তুমি ছিলে কোথায়? ভূতেরা আমাকে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল। উল্টো করে ঝুলে থাকার ফলে এবার দেখা যাক মন্ত্রী মশাইয়ের হাঁটুর বুদ্ধি মাথায় নামে কিনা। কি বললে গোপাল? ওরে বাবা রে, মরে যাবো রে, মরে গেলাম রে। আর ঘুম, খাওয়ার ঘুম। ঘুম এই পৃথিবীর সব থেকে শান্তির জিনিস গো গিন্নি। ওই দেখো খালি বড় বড় ভাষণ, বলি একটু গা গত নাড়াও না গো। থলেটা নিয়ে বাজারের দিকে যাও, ঘরে যে কিছুই নেই গো। কি হবে গাগতর নাড়িয়ে? শোনো গিন্নি, একটা খরগোশ সারাদিন ছুটোছুটি করে কিন্তু বাঁচে মাত্র 15 বছর। আর একটা কচ্ছপ আমার মতন ধীর গতিতে চলাফেরা করে কিন্তু বাঁচে কম করে 300 বছর। এবার বলো
গা গতর নাড়িয়ে ছোটাছুটি করা ভালো না শুয়ে ঘুমোনো ভালো? হ্যাঁ? এই বলি এসব ভাষণ অন্য কোথাও গিয়ে দিও। তুমি উঠবে না আমি তোমার গায়ে জল ঢেলে দেবো। কি গো, ওহ, এই মানুষটাকে নিয়ে আর পারা গেল না। আরে এটা কি হলো? এই তুমি উঠবে নাকি আমি আবার? ওরে বাবা রে, ওহ, আর কতটা পথ? ঘুমে চোখ বুজে আসছে আমার, গায়ে বল পাচ্ছি না। ইচ্ছে করছে এই গাছের গোড়ায় বসে একটু তখন থেকে কি এত ভাবছেন মহারাজ? ভাবছি গোপালের কথা। ও যতই অলস হোক না কেন, এমনিতে মানুষটা তো খুব হুঁশিয়ার। আগে আমিও কিন্তু কম হুঁশিয়ার নই মহারাজ। মহারাজ আমরাও খুব হুঁশিয়ার। না না না, গোপালের মতো হুঁশিয়ার মানুষ কিন্তু খুব কমই আছে। মহারাজ, আমিও কিন্তু গোপালের থেকে কোনো অংশে কম যাই না। না না, মুখের কথায় তো আমি বিশ্বাস করব না, প্রমাণ চাই। প্রমাণ না দিলে আমি কিছুতেই বিশ্বাস করব না তোমরা হুঁশিয়ার। প্রমাণ দেবার জন্য আমাদের কি করতে হবে মহারাজ? কি করতে হবে? কি করবে কি? তোমরা আমাকে নিজেদের হুঁশিয়ারির পরিচয় দেবে। যার হুঁশিয়ারি দেখে আমার মনে হবে যে সে সত্যি সত্যি খুব হুঁশিয়ার মানুষ, আমি তাকে 200 মোহর পুরস্কার হিসেবে দেব। তবে ওই 200 মোহর আমার ঘরেই উঠবে। না না, ওই 200 মোহর আমার। না আমি সবচেয়ে বেশি হুঁশিয়ার। 200 মোহর আমার। না, আমি সবচেয়ে বেশি হুঁশিয়ার। আমি আরে ওই দেখ, ওটা গোপাল দাদু না? আরে তাই তো, চল তো গিয়ে দেখি। গোপাল দাদু, এখানে শুয়ে শুয়ে কি করছো? গোপাল দাদু, জব্বর ঘুম হলো। ও গোপাল দাদু, এখানে কেন ঘুমাচ্ছ গো? আর কি করব বল, তোদের দিদা আমাকে শান্তিতে ঘুমোতেই দেয় না, আর তাই তো এখানে। যাকে অনেক দেরি হয়ে গেছে রে, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। ওদিকে রাজসভা যে প্রায় শেষের মুখে। কি ব্যাপার গোপাল, রাজসভায় আসতে এত দেরি হলো কেন তোমার? এই রে, মানে ভাই, সব আমার চোখের দোষ মহারাজ। আমার এই চোখ দুটো বড্ড বেয়ারা, একবার বুঝলে কিছুতেই খুলতে চায় না। থাক, বসো বসো গোপাল। আজ রাজসভায় সবাই নিজেদের হুঁশিয়ারির প্রমাণ দেবে বলেছে, তোমাকেও কিন্তু নিজের হুঁশিয়ারির প্রমাণ দিতে হবে। গোপাল আর কি প্রমাণ দেবে মহারাজ? গোপাল তো সারাদিন খালি নাক ডেকে ঘুমোয় আর খায়। চেনা পুরোহিতের পইতে লাগে না মন্ত্রী মশাই। আমি চোখ কান বন্ধ রেখেই নিজের হুঁশিয়ারির পরিচয় দিতে পারি, আর আপনি সেটা চোখ কান খোলা রেখেও দিতে পারবেন না, এই বলে দিলাম। আমার খালি বড় বড় ভাষণ, আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই গোপাল। গোপাল বনাম মন্ত্রীর লড়াই যে জমে উঠেছে দেখছি। ঝামেলা নয় মন্ত্রী গোপাল, তোমরা দুজনেই শান্ত হয়ে বসো তো। আমি বিচার করব তোমাদের মধ্যে কে বেশি হুঁশিয়ার। তবে নিজের হুঁশিয়ারির পরীক্ষা দেওয়ার জন্য কি করতে হবে সেটাও বলে দিন মহারাজ। বলছি, একটু আগেই গোপাল বলেছে যে সে চোখ কান বন্ধ রেখেই নিজের হুঁশিয়ারির পরিচয় দিতে পারে। গোপালের হাতে মাত্র একদিন সময়, আগামীকাল গোপালকে তার এই কথার প্রমাণ দিতে হবে। গোপাল যদি সবার সামনে তার কথার প্রমাণ দিতে পারে, তাহলে আমি গোপালকে পুরস্কার বাবদ 200 মোহর দেব। এই গোপাল রাজি তো? আগে এক পায়ে রাজি মহারাজ। আর যদি গোপাল হেরে যায়, তাহলে ওই 200 মোহর পাবে মন্ত্রী, আর আগামী মাস থেকে গোপালের বেতনও হয়ে যাবে অর্ধেক। এবার তুমি কোথায় পালাও দেখবো গোপাল। এই রে, তর্কের বসে তো মুখ ফুটে বলে দিলাম,
যে আমি চোখ কান বন্ধ রেখেই নিজের হুঁশিয়ারির পরিচয় দিতে পারি। কিন্তু এবার সেটা প্রমাণ করব কিভাবে? আর প্রমাণ করতে না পারলে যে গোপালের মুখ দেখে মনে হলো গোপাল বেশ চিন্তায় পড়ে গেছে মহারাজ। পড়বেই তো, গোপালের মুখ থেকে এমন একটা কথা বেরিয়েছে যে সেটা প্রমাণ করা অসম্ভব। ঠিক বলেছেন মহারাজ, যে কাজ চোখ কান বন্ধ রেখে করা যায় সে কাজ চোখ কান খুলে রেখেও করা যায়। গোপালের নিজের হুঁশিয়ারির ওপর অনেক অহংকার মহারাজ। এবার আমি গোপালের অহংকার একেবারে মগ ডালে তুলে দেব। থাক থাক, তোমার দৌড় কতটা সেটা আমার জানা আছে মন্ত্রী। তোমাকে একা কিচ্ছু করতে হবে না, যা করবে তোমরা সবাই মিলে করবে। আমরা সবাই? হ্যাঁ, এবার যে করেই হোক গোপালকে হারাতেই হবে। তোমরা সবাই আজ থেকেই গোপালের পিছনে পড়ে যাও। গোপালকে চোখে চোখে রাখতে হবে। গোপাল কি করছে, কোথায় যাচ্ছে, সব খবর আমার চাই। এবার আমি গোপালকে আচ্ছা জব্দ করব। কই গো গিন্নি, গেলে কোথায়? আরে ডেকে ডেকে যে তোমার সাড়াই পাওয়া যায় না গো। বলি এতক্ষণে তোমার আসার সময় হলো? হ্যাঁ, ওরে বাবারে, রণচণ্ডী মা আমার, শান্ত হও। এতক্ষণ কোথায় ছিলে শুনি? সেই কোন সকালে তোমাকে বাজারে যেতে বলেছি, এত বেলা হয়ে গেল। বলি দুপুরে খবরটা কি শুনি? যাচ্ছি 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 যাচ্ছি, রাগ করো না গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। এক ছুটে যাব আর দৌড়ে আসবো, সঙ্গে করে থলে ভরে বাজার করে নিয়ে আসবো। কি বুঝলেন জ্যোতিষী মশাই? বুঝলাম, গোপাল আর কাউকে ভয় পাক না পাক, নিজের গিন্নিকে কিন্তু জমের মতো ভয় পায়। হ্যাঁ হ্যাঁ, কি বলো? ঠিক বলেছেন। ওরে বাবারে, গিন্নি তো নয়, সাক্ষাৎ যমরাজের মহিলা অবতার। দেখলেই আত্মারাম একেবারে খাঁচা ছাড়া হয়ে যায়। আমার গিন্নি মাছ খেতে বড় ভালোবাসে। গিন্নির মাথা ঠান্ডা করার জন্যে আজ একটা বড় দেখে মাছ কিনে নিয়ে যাই। দাও তো ভাই, তোমার দোকানের সবচেয়ে বড় মাছটা তাড়াতাড়ি দাও দেখি। বড় মাছের কিন্তু বড় দাম গোপাল দাদা। হ্যাঁ, এখন দাম নিয়ে দামাদামি করার সময় নেই ভাই। যা দাম হয়েছে লিখে রাখো, পরে এসে দিয়ে যাবো খন। মাছ তো কেনা হলো, এবার একটু মশলাপাতি কিনে সোজা বাড়ি। একদম দেরি করা যাবে না। উফ, দোকানদার দোকান ফেলে আবার কোথায় গেল? হাতে যে একদম সময় নেই। এ কি করছো গোপাল দাদা? আমার হাতে একদম সময় নেই ভাই, তাই নিজেই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কত দাম হয়েছে খাতায় লিখে রেখো, পরে এসে দিয়ে যাব। কি ব্যাপার, আমার উপর নজর রাখা হচ্ছে? বুঝেছি। গোপাল ছুটে পালাচ্ছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। গিন্নি, গিন্নি, কি হয়েছে? বলছি তোমার মাথা কি আগের থেকে একটু ঠান্ডা হয়েছে? হয়েছে গো হয়েছে। এবার মাছের ঝোলটাকে বলো কেমন হয়েছে? অমৃত, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। এবার তুমিও খেতে বসো গিন্নি, বেলা হয়েছে তো। দাঁড়াও গো দাঁড়াও, স্নান সেরে আগে ঠাকুরের পুজোটা সেরে নি, তারপর খাবো। বেশ, তবে আমি খাওয়া শুরু করলাম। দেখুন দেখুন,
গোপাল কেমন কোকড়াসে খেয়ে চলেছে। আমার মনে হয় গোপাল ওই নিজের হুঁশিয়ারির প্রমাণ দেওয়ার জন্য রাস্তা খুঁজে পেয়েছে। হ্যাঁ, রাস্তাটা খুঁজে পেয়েছে। শুধু গোপাল খুঁজে পেলেই হবে না, আমাদেরও জানতে হবে গোপালের পেটে পেটে কি আছে। তারপর আমাদের গোপালের পরিকল্পনার উপর জল ঢেলে দিতে হবে, যাতে গোপাল নিজের হুঁশিয়ারির পরিচয় দিতে না পারে। মনে হচ্ছে আমার পিছু নিতে নিতে সবাই এখানেও পৌঁছে গেছে দেখছি। এ নিশ্চয়ই মহারাজের বুদ্ধি আমাকে বিপদে ফেলার জন্যে। দাঁড়া, এবার দেখাচ্ছি মজা। জব্বর খাওয়া হয়েছে, এবার একটু জিরিয়ে নি। আমার আবার খাওয়ার পর ঘুম না হলে মাথা খুলতে চায় না, আর আমার মাথা না খুললে 200 মোহরের সঙ্গে সঙ্গে আমার বেতনও অর্ধেক হয়ে যাবে। সেটা আমি কিছুতেই হতে দেব না। শুনলেন মন্ত্রী মশাই, এবার গোপাল নিশ্চয়ই কিছু না কিছু একটা করবেই করবে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, কোথায় ভাবলাম একটু শান্তি করে শুয়ে ভাবনা চিন্তা করব, তা নয়। ধুর, ধুর। উফ, থাকা যাবে না এই বাড়িতে। এই আমি চললাম। ও গোপাল দাদু, চলো না খেলতে যাই। দাঁড়া দাঁড়া, এখন খেলার সময় নয়, আমাকে এখন একটু ভাবনা চিন্তা করতে হবে। কি নিয়ে ভাবনা চিন্তা করবে গোপাল দাদু? আছে আছে, দাঁড়া, এবার দেখাচ্ছি মজা। শুনেছি দেওয়ালেরও কান থাকে, তাই জোরে জোরে বলা যাবে না। কাছে আয়, আমি তোদের কানে কানে বলছি। যা তো, তোরা এক্ষুনি একবার গঙ্গার ধারে যা। আমি যেমন যেমনটা বললাম তেমনটাই করবি কিন্তু। শুনলেন, গোপাল নিশ্চয়ই কোনো রাস্তা খুঁজে পেয়েছে। চলুন আমরাও গঙ্গার ধারে গিয়ে দেখে আসি। এই বাচ্চারা, হ্যাঁ তোরা এখানে কি জন্য এসেছিস বল, তাড়াতাড়ি বল। আমাদের তো গোপাল দাদু পাঠিয়েছে গঙ্গার জল দেখার জন্য। গঙ্গার জল? তার মানে গঙ্গার জলের মধ্যে কিছু একটা আছে। ঠিক বলেছেন, গোপালের মাথায় কি আছে আমি বুঝি। চলুন আমরা গঙ্গার জলে নেমে খুঁজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। তাই চলুন। গোপাল দাদু যা যা বলেছিল সেই মতো কাজ হয়ে গেছে। চল খবরটা গোপাল দাদুকে দিয়ে আসি। না না না, এখন তো কোনো খবরই পেলাম না। এদিকে চিন্তায় চিন্তায় আমার যে ঘুম উড়েছে। প্রহরী, আগে বলুন মহারাজ। আমার রাজসভার সদস্যরা কি করছে, আর ওরা গোপালের পরিকল্পনা সম্বন্ধে কিছু জানতে পেরেছে কিনা এক্ষুনি গিয়ে খবর নিয়ে এসো। ধুর, কিছুই তো পেলাম না। চলুন এসব ছেড়ে আবার গোপালের পিছু নেওয়া যাক। এইভাবে খুঁজে কিছু পাওয়া যাবে বলে তো মনে হয় না। হ্যাঁ, তাই চলুন। মহারাজ জানতে চাইলেন আপনারা গোপালের পরিকল্পনা সম্বন্ধে কিছু জানতে পেরেছেন কিনা। মহারাজকে গিয়ে বলো এখনো কিছু জানতে পারিনি, তবে জেনেই ছাড়বো। নাও গোপাল দাদু, এবার তোমার পালা। ন্যাপলা, গুলটে, এই গাছের মগ ডালে ওই জিনিসটা আছে তো? আছে গোপাল দাদু। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তাহলে আর এখানে দাঁড়ানো ঠিক হবে না, চল অন্য কোথাও গিয়ে খেলা করি।